আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো জেলি। খুব সহজে কিভাবে এই জেলিগুলো তৈরি করতে পারেন তা আজকে দেখাবো। বাচ্চাদের বাহির থেকে এই জেলিগুলো না কিনে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এজন্য এখানে আমি ডাবের পানি ব্যবহার করব জেলিগুলো তৈরি করার জন্য। এখানে একটা ডাবের পানি আমি নিয়ে নিচ্ছি। ডাবের পানিটা সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে। তো এই জেলিগুলো তৈরি করার জন্য একটা ডাবি ব্যবহার করব। এখন ডাবের পানিটা ছেঁকে নিচ্ছি। ডাবের পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তার থেকে 1 চামচের মতো চিনি আমি রেখে দিব, যেহেতু ডাবের পানিটা এমনিতেই মিষ্টি, তাই বুঝে শুনে চিনিটা অ্যাড করতে হবে। পরে যদি চিনিটা কম লাগে তাহলে দিয়ে দিব। এখন দিয়ে দিব আগার আগার পাউডার। আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন আগার আগার পাউডারটা ব্যবহার করব। এখন দিয়ে দিব 1.5 চা চামচ আগার আগার পাউডার। আমি একটা ডাবের জন্য আগার আগার পাউডার 1.5 চা চামচ দিয়েছি। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই জেলিটা জাল করে নিব। বলক চলে এসেছে, আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা ঘন করার কোনো দরকার নেই। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এই জেলিগুলো 3টা কালারে তৈরি করব। আপনারা চাইলে একটা কালারে তৈরি করতে পারেন, চাইলে কোনো কালার না অ্যাড করেও তৈরি করতে পারেন। তো আমি দেখার সৌন্দর্যে 3টা কালার অ্যাড করছি। প্রথমে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ সবুজ কালার দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। এখন একটু হলুদ কালার দিয়ে দিচ্ছি। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু লাল কালার দিয়ে দিচ্ছি। জেলিতে কিন্তু কালারগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমি যে মোলটাতে জেলিগুলো সেট করব সেই মোলটা নিয়ে নিচ্ছি। আমি এই ডিজাইনের মোলটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনের মোলটা ব্যবহার করতে পারেন। এখন চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিওতে দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলো মোল্টে দেওয়া হয়ে গেলে এখন আমি এটা সাইড করে রেখে দিব নর্মাল টেম্পারেচারে। এমনিতেই সেট হয়ে যাবে, এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আর বাকি যে জেলিগুলো আছে সেগুলো এভাবেই রেখে দিব সেট করার জন্য। প্রায় আধা ঘন্টা পর আমি জেলিগুলো বের করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু জেলিগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। তো এমনিতে একটু হালকাভাবে প্রেস করলেই জেলিগুলো কিন্তু উঠে আসছে। সবগুলো জেলি কিন্তু আমি মোল থেকে বের করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন জেলিগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি বাচ্চাদের তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নিবে আর অনেক স্বাস্থ্যসম্মত। এখন বাকি যে জেলিগুলো বাটিতে সেট করতে রেখেছিলাম সেগুলো ছোট কিউব করে কেটে নিয়েছি। এই জেলিগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। সবগুলো জেলি কিন্তু তৈরি করা হয়ে গেছে। বাসায় খুব সহজে বাচ্চাদের কিন্তু এভাবে স্বাস্থ্যসম্মতভাবে জেলি তৈরি করে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।